ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে তা পারা যায় না। ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন, কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন। আসুন আমরা হাদিস থেকে শুনি, সিরাত থেকে শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে। হঠাৎ এক বেদুইনের আগমন। বেদুইন মানে যার মধ্যে নগর জীবনের কোনো নিয়ম কানুন সে দেখেনি, জানে না, বুঝে না। সিভিলাইজেশন বলতে যেটা বুঝি, ভদ্রতা, কার্টিসি, ম্যানার, এটা সে শিখেনি। এরকম এক বেদুইন অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নববীতে এসেছে, কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলিম। তো মসজিদে ঢুকে সে 2 রাকাত নামাজ পড়তেছে। এসে যে রাসূলকে সালাম দিবে, কথা, ওই কার্টিসিটাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, ওইদিকে সাহাবাদের নিয়ে সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার উট বেঁধে সে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহর কাছে। কি দোয়া জানেন? দোয়ার মধ্যেও কাটিসি নেই। দোয়াতে বলে, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। মানে আল্লাহ, তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের সাথে আর কাউরে রহম করো না তুমি। বেদুইন, তার মধ্যে আদাবু দোয়া, দোয়ার যে একটা এটিকেটস আছে, এটা তো তার জানা নাই। দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ, এটা সে জানতো না। আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো, তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো। কেউ অসুস্থ, আমি যদি বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো, আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ বালাই থাকলে আগে তাকে সুস্থ করো। এই যে দোয়ার এটিকেটস, আদাব ও দোয়া, এটা সে জানতো না। সে দোয়া করতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা, শুধু আমারে রহম করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহম, আর কাউরে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতেছেন এই দোয়া আর বলতেছেন যে হায় রে, একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় ফেলল। আল্লাহর কাছে কি রহমের কোনো কমতি বা ঘাটতি আছে? নাই। সে তো দোয়াতে সবাইকে ইনক্লুড করতে পারত। তো রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন, তার মধ্যে ওই কার্টিসি নাই। তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে। তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো। মানে কোনো কার্টিসি, নিয়ম, ভদ্রতা তার জানা নাই। তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল, মারতে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউ, রাখো রাখো, আরে থামো থামো, ওকে কাজ সারতে দাও, ওকে ওর কাজ সারতে দাও। কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থায় যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে, ঠিক কিনা বলেন? কেউ টয়লেট সারতেছে ওয়াশরুমে, তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয়, কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি। এটাও একটা এটিকেট যে কেউ ওয়াশরুমে গেল, আমাকেও যেতে হবে, তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়চারা করতে পারি, একটু হালকা মৃদু শব্দে কাশি দিতে পারি, আমি যে বাইরে আছি, সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, এটা তাকে বুঝাতে পারি। কিন্তু অনেকে যে কি করে, ধাম ধাম করার যখন শুরু করে, ওই বেচারার তো অবস্থা টাইট। এটা যেন আমরা না করি, এই শিক্ষাটা কিন্তু এই হাদিস থেকে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউ দাউ, রাখো রাখো, আরে ছাড়ো ছাড়ো, ও তো এখন করতেছে, ইউরিন পাস করতেছে, রাখো, ওটাও সারুক, আগে সারুক, আমরা পরে ডিল করি। তো সবাইকে তিনি থামালেন, ও সারলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তোমরা যে ওয়াহারিকু আলা বাউলিহি সাজলান মিন মা, যেহেতু মসজিদে নববীর ফ্লোর ছিল বালুর ফ্লোর, শুকিয়ে যাবে, বললেন যে পেশাব করা জায়গার উপর 1 বালতি পানি ঢেলে দাও। সাহাবারা দিল। আর এই বেদুইন লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে টেনে নিলেন, যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন, কি অবস্থা তোমার, কোত্থেকে আসছো, সব খোঁজ খবর নিয়ে বললেন যে তুমি যে এইখানে নামাজ পড়লা, এরপরে আবার এই কাজটা সারলা, তুমি কি জানো এইখানে আল্লাহর জিকির করা হয়, এটা আমাদের ইবাদতগাহ, এখানে আমরা রবের জিকির করি, তার কাছে ফরিয়াদ করি, সবাই মিলে, এই কমিউনিটির সবাই এখানে আসে, এই কমিউনিটির, মদিনার কমিউনিটির সবাই মিলে, নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি, দোয়া করি, ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, এটা আমাদের ইবাদতগাহ। এইখানে কি এমন কাজটা করা তোমার ঠিক হলো? সে তো লজ্জায় কাচুমাচু হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইছে। সুবহানাল্লাহ। একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় নিয়ে যেতেন, এটাকে পুরো হিস্ট্রি পাল্টে দিতেন, সিনারিও পাল্টে দিতেন। সাহাবারা অবাক হলো, তারাও শিখলো যে না, এরকম করা যাবে না। তখন তাকে এইভাবে ডিল করলেন। আর সাহাবারা যারা রাগারাগি করেছিল, সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন, মনে রাখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো, তোমরা কট্টরপন্থী হয়ে, জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই। তোমরা কোনো কাজকে জটিলভাবে সমাধানের দিকে যেও না, সহজ করে সলভ করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন, তার হৃদয় জয় করলেন, কঠোরতা দিয়ে পারা যেত? বলেন তো, পারা যেত? তো 6 নম্বর দাওয়া মেথোডোলজি হচ্ছে, দাওয়া শুড বি ফুল অফ লাভ, ফুল অফ লাভ, ফুল অফ ওয়েল উইশেস। আপনি শুভকামনা, ভালোবাসা, এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন, কঠোরতা দিয়ে পাবেন না। আরেকটা ছোট্ট উদাহরণ দিই। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইয়ামামার অধিপতি ছিলেন, অধিপতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিলেন গোপনে। কি করতে? হত্যা করতে। কি করতে বলেন সবাই? হত্যা করার জন্য এসেছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবীদের হাতে, হত্যা করতে পারে নাই সুমামা ইবনে। তো সাহাবীরা তাকে ধরে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখলেন। বেঁধে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকে। তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন ইয়ামামা থেকে আসছে সুমামা ইবনে উসাল আপনাকে হত্যা করবার জন্য, তাকে আমরা ধরে ফেলেছি, আমরা বেঁধে রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন, এবং তার সামনে যথারীতি তাওহীদ এবং রিসালার দাওয়াত দিলেন। ফিরে আসলেন, ফিরে এসে সাহাবাদেরকে বললেন, তোমাদের ঘরে ভালো রুটি আছে কার কাছে? রুটির কালেকশন, আটা পিষে রুটি বানাতে পারবে। একজন বললো আমি, বললো যে এটা সুমামাকে দিয়ে আস, তো দিয়ে আসলো। আরেকজন বললো ভালো তাজা খেজুর আছে কার কাছে? এক সাহাবী বললেন আমার কাছে। রাসূল ইসলাম বললেন যাও, এটা সুমামাকে দিয়ে আস। এরপরের দিন রাসূল ইসলাম যে আবার ইসলামের সৌন্দর্য, মাহাসিন আহকামি শারিয়া, ইসলামী শারিয়ার যে বিউটি অফ ইসলাম, এটা তুলে ধরলেন, ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন। সে অবাক হতে লাগলো যে কিরে, যুদ্ধবন্দীদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা এরকম আচরণ করে? সে তো যুদ্ধবন্দী, এত সুন্দর আচরণ। তাকে আবার ইসলামের সুশীতল বাণীগুলোর প্রতি আহ্বান করে রাসূল ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উট আছে, উটকে যে পালে, সে রাখালকে বললো তুমি উটের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসো। সুবহানাল্লাহ। আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে? হত্যা করতে। তো তাকে উটের গরম দুধ দিয়ে আসা হলো, সে পেট ভরে খেলো। তৃতীয় দিন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের যে ভবিষ্যৎ, ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে, এগুলো সব বললেন এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন, আপ্যায়ন করলেন। 3 দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে তার সামনে এভাবে প্রেজেন্ট করলেন, আপ্যায়ন করলেন, ভালো আচরণ দেখালেন, সে অবাক হয়ে গেল। আল্লাহ তাআলা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন। 3 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, যাও সুমামা ইবনে উসালের হাত পাগুলো যে রশি দিয়ে বেঁধে রেখেছো ছেড়ে দাও, রশিগুলো খুলে দাও। সাহাবারা বলেন কি ইয়া রাসূলুল্লাহ, সে তো খুনি, সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করতো, তার রশি, হাতের রশি খুলে দিত আপনাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি যা জানি তোমরা সেটা জানো না, যেটা বলেছি তাই করো। মসজিদে নববীর পিলারের সাথে তাকে যে বেঁধে রেখেছো, রশি খুলে দাও, হাত পা খুলে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক সাহাবারা ওনার হাত খুলে দিলেন, পা খুলে। সুমামা ইবনে উসাল কারোর সাথে কথা না বলে, তার বাড়ি তো ইয়ামামা, সেখানেও ফিরে গেলেন না, অন্য কোনো শহরেও গেলেন না। তিনি মদিনা থেকে অনতি দূরে একটা খেজুরের বাগান আছে, ওখানে কুয়া আছে, উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন। গোসল করে পবিত্র হয়ে মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন, আর এসেই ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তিনি বলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এবার তিনি বললেন, মুহাম্মদ, আপনার চেহারার চাইতে অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে আপনার চেয়ে প্রিয় চেহারা, আপনার চেহারার চেয়ে প্রিয় কোনো চেহারা আমার কাছে আর নাই। ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না, কিন্তু আজ থেকে ইসলামের চেয়ে পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই। মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না, তো আজ থেকে মদিনার চেয়ে কোনো প্রিয় শহর আমার কাছে নাই। উনি গমের বড় ডিলার ছিলেন, গম ব্যবসা করতেন। উনার থেকে গম নিয়ে মক্কায় মুশরিকরা চলতো। তিনি ঘোষণা দিলেন, আজকে থেকে আমার এলাকার কোনো গম মক্কায় যাবে না। এবার মক্কাবাসী পড়ছে বিপদে, গম ছাড়া তো তারা খেতেও পারবে না। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখে পাঠালেন যে, মুহাম্মদ, তোমার এই যে নতুন অনুসারী, সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ, তুমি দয়া করে এই গমের সাপ্লাই আবার যাতে সে চালু করে তুমি একটু বলে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সুমামা ইবনে উসালকে বলে দিলেন, আবার সে সাপ্লাই চালু করলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং তিনি প্রথম তালবিয়া পাঠ করে উমরা করেছিলেন। তাহলে দেখেন, আসলো খুনি হয়ে, আসলো কি হয়ে? খুনি হয়ে, আর ফিরে গেল নবী প্রেমিক হয়ে। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা, ভালোবাসা। তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন আমাকে, দাওয়া শুড বি ফুল অফ লাভ। কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে সেটা পারা যায়। 7 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে কারেকশন করতে চাইতেন, কখনো তাকে অপমান করতেন না, অন্যের সামনে তার নাম নিতেন না, নাম না নিয়ে তাকে শুধরে দিতেন। এটা দাওয়ার আরেকটা মেথডোলজি। কেউ কোনো ভুল কাজ করলে তার নাম ধরে অন্যের সামনে লজ্জিত করতেন না। আমরা কিন্তু অনেক সময় করি না, অন্যের সামনে মানুষকে কারেক্ট করি, এটা ঠিক না। দ্য ওয়ে হি ইউজ টু কারেক্ট আদার্স, আপনি যদি সিরাতের দিকে তাকান, কিভাবে উনি অন্যকে কারেকশন দিতেন, নাম উল্লেখ করতেন না। আমরা এটা অনেক ভুল করি। আমি এই জন্য খুব দুঃখিত এবং লজ্জিত। আমাদের দাওয়া অঙ্গনে আপনি ইউটিউব খুললে দেখবেন যে অনেক দায়ীরা, এক দায়ী আরেক দায়ীকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তার নাম নিয়ে তাকে ছোট করা, তাকে খারিজ করা, তাকে নাকচ করা, সে জাহান্নামী, সে কাফের। সব ইসলামের ঠিকাদারি উনি একা নিজে নিয়ে বসে আছে, আর বাকি যা আছে সব খারিজ। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়ার সাথে যায় না। বরং কেউ যদি কোনো ভুল কিছু বলে, ভুল করে, আপনি যদি মনে করেন যে না, তার এটা ভুল, আমারটা সঠিক, তো আপনার নিয়ম হচ্ছে আপনি সঠিকটা প্রচার করা। তাহলে কেউ যদি ভুল করে থাকে, তারও টনেক নড়বে, বাকিরাও সঠিকটা জেনে যাবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া মেথডোলজি। তিনি কখনো কারো নাম ধরে অন্যের সামনে, মানুষের সামনে তাকে লজ্জা দিতেন না, তাকে কারেক্ট করতে যেতেন না। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আসুন আমরা সিরাত থেকে দেখি, হাদিস থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাতে দিনে কি কি আমল করতেন, গোপন আমল, এগুলো জানার জন্য 3 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে গেলেন। যে জিজ্ঞেস করলেন যে আপনারা আমাদেরকে বলুন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কি আমল করে, দুপুরে কি আমল করে, বিকেলে কি আমল করে। তো আমাদের আম্মা জানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রীরা বললেন যে উনি রাতে এরকম, দুপুরবেলা এরকম তেলাওয়াত, এই সময় নফল নামাজ, এই সময় এটা এটা এটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো আমলের ফিরিস্তি যখন শোনানো হলো, কাআন্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে এটা একটা কম মনে হলো পরিমাণে, তারা ভাবছিল হয়তো আরো বেশি করে। তখন তাদের একজন বলল, আরে আইনা নাহনু মিন রাসূলিল্লাহ, কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সব গুনাহ মাফ। আদতে তো ওনার কোনো গুনাহই নাই, তারপরও একটা স্পেশাল স্ট্যাটাস হচ্ছে আপনার আগের পরের সব গুনাহ মাফ। তো তারা বলল, যেই মহান ব্যক্তির, যেই নবীর আগের পরের সব গুনাহ মাফ বলে ঘোষণা দেওয়া হয়েছে, তার সাথে তো আমাদের তুলনা করলে হবে না, আমাদের তো বেশি আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই জন্য এই স্ট্যান্ডার্ড মেনটেন করেন না, এরকম করলে তো আমরা মাফ পাবো না আল্লাহর কাছে। ভালো চিন্তা থেকেই তারা ভাবছেন যে না, আমাদের আমল আসলে কম হয়ে যাচ্ছে, বাড়াইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভিন্ন, আমাদের বাড়াইতে হবে। তো কি করতে হবে? একজন বলল, আজকে থেকে আমি সারা রাত নফল নামাজ পড়বো, সারা রাত ঘুমাবো না। নিয়ত করে ফেলছে, আমি সারা রাত নফল নামাজ, এশার পর থেকে যে নফল শুরু হবে ফজর পর্যন্ত, ঘুমটুম নাই। আচ্ছা গেল। আরেকজন বললো, আমি সারা বছর রোজা রাখবো, কালকে থেকে যে রোজা ধরবো আর ভাঙবো না সারা বছর। আরেকজন বললো, আমার কয়েকজন স্ত্রী আছে, আমি আর স্ত্রীদের কাছে যাব না, আমি এখন থেকে সন্ন্যাসী, বৈরাগী জীবন যাপন করব, আমি আর কোনো নারীর কাছে যাচ্ছি না। তো এই ঘোষণা যখন তারা দিয়ে ফেলছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত যেয়ে পৌঁছলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে ফেললেন। শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করলেন, কারণ এটা তো রাইট ট্র্যাক না, ওনারা ভুল করতেছে। তো একটা ভরা মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, শুনলাম তোমাদের মধ্যে কে কে নাকি এমন এমন বলছো। সুবহানাল্লাহ। তিনি বলতে পারে, এই আব্দুল্লাহ দাঁড়াও, এই আব্দুর রহমান স্ট্যান্ড আপ, এই দাঁড়াও, তুমি নাকি এটা বলছো, তুমি এটা বললে তো ওনারা লজ্জা পেতেন না? সবার সামনে লজ্জা পেতেন। উনি এটা না করে কাজ হাসিল হয়ে যাচ্ছে, বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা। অনেক বর্ণনা এরকম পাওয়া যায়, মা বালু আকওয়ালিন আকওয়ামিন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা, মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা। তাদের কি হলো, তারা এমন এমন বলে, তাদের হলোটা কি, তারা এমন এমন বলে। এইভাবে তিনি শুধরে দিতেন। তো বললেন, তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এটা বলে, এটা বলে। এই ওই তিনজনের তো টনক নড়ে গেছে, আর বাকিরা শুনতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা ঠিক নয়, আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি বুজুর্গ। ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি আল্লাহকে ভয় পাওয়া কারো পক্ষে সম্ভব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি মুত্তাকি হওয়া কারো পক্ষে সম্ভব? আমার নবীর চাইতে শ্রেষ্ঠ হওয়া সম্ভব? তার যে স্ট্যান্ডার্ড ইবাদতের, এটারে ছাড়াই যাওয়া সম্ভব? সম্ভব না। তো তিনি বললেন যে আমি রাত্রিবেলা ঘুমাই আসার পরে, আবার শেষ রাতে তাহাজ্জুদও করি, ঘুমও আছে নামাজও আছে, ব্যালেন্স। আমি সোম বৃহস্পতিতে রোজা রাখি, সপ্তাহের বাকি দিনগুলোতে খাই। আবার আমার অনেক 9 জন স্ত্রী তো অ্যাট এ টাইমে ছিল, আমি স্ত্রীদের সাথে মেলামেশাও করি। তো আমি এগুলো সব ঠিক রেখে আল্লাহর সবচেয়ে প্রিয় মুত্তাকি হইতে সমস্যা হলো না। তোমাদের এত সমস্যা কোথায়? তোমাদের সমস্যা কোথায়? আমার চেয়ে শ্রেষ্ঠ যদি কেউ কিছু করতে চাও, এটা হবে না, আমি হচ্ছি স্ট্যান্ডার্ড। সুবহানাল্লাহ। দেখেন, এইভাবে যখন বললেন, ঠিক করে দিলেন যে তোমরা কে কে জানি এরকম নিয়ত করছো, এটা ভুল করেছো, বরং শুদ্ধ হবে এটা। ওই তিনজনের টনক নড়ে গেছে, তারা শুধরে নিয়েছেন, আর বাকিরা সঠিক মেসেজটা, সঠিক নির্দেশনাটা জেনে গেল। তাহলে ওনাদেরকে কারেকশন করা হয়ে গেছে না অলরেডি? বলেন তো, ওনারা যে ভুল করছে, কারেকশন হয়েছে কিনা? কিন্তু তাদেরকে অপমান করা হয়েছে। এই ভুলটা আমরা অনেক সময় করি। অন্যের সামনে, কখন নিজের ছেলেকে, নিজের স্ত্রীকে, বন্ধুকে, অন্যের সামনে এইভাবে আমরা যেন কারেক্ট না করি। কাউকে সংশোধন করতে চাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথেই যেন আমরা সংশোধন করি। এটা হচ্ছে এই হাদিসের 1 নম্বর শিক্ষা। আরেকটা শিক্ষা হচ্ছে ব্যালেন্স লাইফস্টাইল, ব্যালেন্স অ্যাপ্রোচ আমরা জানলাম। অনেকে মনে করে, আমার পরিচিত কয়েকজন লোক আছে, আমি বলছি, তারা থামাইছে কিনা জানি না, আমার কাছে এসে শোনাইতেছে, হুজুর আমি সারা বছর রোজা রাখি। তো আমি বলছি, আপনারা বলছে কি সারা বছর রোজা রাখতে? সারা বছর তো রোজা রাখা নিষেধ, এটাকে সওমে বিসাল বলে, এটা নিষেধ। বরং সবচেয়ে বেশি যদি কেউ রাখতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে সওমুল্লাহি দাউদ, সিয়ামু দাউদ, দাউদ আলাইহিস সালামের রোজা, এর চেয়ে বেশি না। একদিন রাখবা, আরেকদিন ভাঙবা, একদিন রাখবা, আজকে রোজা রাখলে কালকে খাবেন, কালকে রাখবেন, এরপরের দিন রাখবেন, এরপরের দিন ভাঙবেন। এর চেয়ে বেশি রাখা যায় না। লাগাতার রোজা রাখা নিষেধ, লাগাতার 6 মাস 5 মাস সারা বছর অনেকে রোজা রাখে, এটা না জানার কারণে। তাহলে এই যে ইসলামের যে ব্যালেন্স লাইফস্টাইল, এটা আমরা জানলাম। কাউকে কিভাবে শুধরে দিতে হবে, কারেক্ট করতে হবে, কারেকশনের ওয়ে, এটা আমরা জানলাম। আরেকটা হচ্ছে ইসলাম যে দ্য কম্বিনেশন অফ ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ, এইটার একটা তথ্য আমরা জানলাম, যে আপনার এই দুনিয়াও লাগবে, আপনার আখিরাতও লাগবে। আপনি সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহর রাস্তায় চলে গেলে ওইটা ইসলাম শেখায় নাই। ইসলাম যে আমাদেরকে ফরিয়াদ শিখায়, প্রার্থনা শিখায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার,
হে আল্লাহ আপনি দুনিয়াতেও হাসানা দেন, আখিরাতেও হাসানা দেন। আগে চাইছি কোনটা, আখিরাত না দুনিয়া? রব্বানা আতিনা ফিল আখিরাতে হাসানা ও ফিদ দুনিয়া হাসানা, এরকম নাকি রব্বানা ফিদ দুনিয়া হাসানা? দেখেন দুনিয়াটা আগে, দুনিয়াটা আগে। সো ব্যালেন্স, এই ভারসাম্য রাখাটা আমি আলোচনা শুরুই তো করেছি, ওয়াসাতিয়া মানে ভারসাম্যপূর্ণ। ইসলামের নেচারটা হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ। এটা আমরা এই হাদিস থেকে শিখতে পারি। আমাদের অনেকেরই এটাতে ঘাটতি আছে, অনেক জ্ঞানী, অনেক স্কলার, অনেক তার কিছু, কিন্তু তার মধ্যে ভারসাম্য এবং পরিমিতি বোধ নাই। পরিমিতি বোধ, ভারসাম্য, ব্যালেন্স লাইফস্টাইল, এটা অনেকে অ্যাডপ্ট করতে পারে না। এটা বছরের পর বছর সাধনা করতে হয়, অ্যাডপ্ট করে নিতে হয় নিজের সাথে। তাহলে 7 নাম্বার হচ্ছে কাউকে শুধরে দিতে চাইলে আপনি কিভাবে শুধরে দিবেন, এটা আমরা জানলাম। তাকে সবার সামনে লজ্জা দিয়ে শুধরে দেওয়া যাবে? তাহলে কৌশলে তাকে শুধরে দিতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? 8 নাম্বার হচ্ছে, এটা দায়ীদের জন্য অনেক বড় রিমাইন্ডার। সেটা হচ্ছে আমরা যে দাওয়া দেই, এটা খেয়াল রাখতে হবে। আমি যা বলি ওটা সবার আগে অ্যাপ্লাই করতে হবে নিজের মধ্যে। আমরা অনেক সময় এটা করে ফেলি যে ভালো একটা হাদিস শুনলে, কোরআনের আয়াত শুনলে, একটা কিছু শুনলে মনে করি যে এগুলো এই সবার জন্য, মানে এটা বাদ, এখান থেকে শুরু, লাইনটা এখান থেকে শুরু, এইখান থেকে যারা আছে এই সবাই এগুলো পালন করবে, আমি এটার বাইরে। দেখবেন যার সাথেই কথা বলেন তার কোনো সমস্যা, তার দোষ, তার কিভাবে সেলফ ডেভেলপমেন্ট, আত্মোন্নয়ন, আত্মশুদ্ধি, শুদ্ধাচার, এগুলো নিয়ে কথা নাই। খালি বলি যে কি সমস্যা রে ভাই সমাজে, জানেন শেষ হয়ে গেল দেশটা। তারপর রাজনীতিতে সমস্যা, সমাজে সমস্যা, হুজুরদের মধ্যে সমস্যা, ওদের মধ্যে সমস্যা, শুধু সমস্যা। মানে উনি সব জায়গায় সমস্যা দেখতে পায়। কিন্তু বেসিকলি আপনি যখন সমস্যা নিয়ে কথা বলবেন, সবার আগে খেয়াল করতে হবে যে ওই সমস্যায় আমি আক্রান্ত কিনা। আমরা কেন যেন অন্যকে কাঠগড়ায় দাঁড় করাতে বেশি পছন্দ করি, কিন্তু নিয়ম হচ্ছে নিজেকে বারবার কাঠগড়ায় দাঁড় করানো, যে আমি ঠিক করতেছি কিনা, আসলে আমার মধ্যে শুদ্ধাচার আছে কিনা, আমার লেনদেন ঠিক আছে কিনা, আমি আমার মধ্যে সততা আছে কিনা, ডু আই লিভ আ ডিসেন্ট লাইফ, আমি যা বলি আমি তা করি কিনা। এটা অনেক সময় আমরা ভুলে যাই। আমরা যা বলি সেটার জন্য আগে আমরা নিজে আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তুমি সেটা বলো যেটা তুমি করো না, কেন সেটা বলো। সো আমরা যদি দাওয়া কাজ করতে চাই, আমি যে দাওয়াটা দিব বা নাসিহাত দিব বা বার্তাটা রাখবো, সবার আগে যেন এটা নিজের দিকে, ওই তীর যেন নিজের দিকে থাকে, যে না এটা আগে তোমার জন্য, আগে তুমি পালন করো, পাশাপাশি এটা সবার জন্য। এটা যেন আমরা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে যদি আমরা দেখি, তাহলে দেখবো উনি যা বলতেন ওটা নিজে আগে বেশি করতেন। আল্লাহু আকবার। উনি ইবাদতের কথা বলতেন, আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়ার কথা বলতেন। আর নিজেকে কিভাবে সঁপে দিতেন দেখেন, তিনি যখন দোয়া করতেন নিজেকে ছোট করতে করতে তিনি আল্লাহরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক, হে আল্লাহ আমি আপনার দাস, আল্লাহ আমি দাসের ঘরের দাস, দাসীর ঘরের দাস। মানে আমার পিতা আব্দুল্লাহ আপনার দাস, আমার মা আমিনা আপনার দাসী। সো আমরা সবাই আপনার গোলামের ঘরের গোলাম। এর চেয়ে তুচ্ছ, ছোট, নগণ্য করে কি আর আল্লাহর সামনে নিজেকে পেশ করা যায় বলেন? এরপর তিনি বলতেন, নাসিয়াতি বিয়াদিক, আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। মাথার চুলের ঝুঁটি হাতের মুঠোয় মানে কি, আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য, আপনি বাঁয়ে টান দিলে মানে আমার আর কিছু নেই, আল্লাহ সব সঁপে দিলাম আপনাকে। কিভাবে নিজেকে তিনি সঁপে দিতেন? তাহাজ্জুদের সালাতে যখন রাতে দাঁড়াতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুইটা ফুলে যেত এরকম, হাত্তা তাতাফাত্তারা কদামা, খুব কষ্ট হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তো বলেছেন আপনার সব গুনাহ মাফ, গুনাহই তো নাই, তাও ঘোষণা সব গুনাহ মাফ, এত কষ্ট নিজের দেহের উপর নিজে কেন দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, হে আয়েশা এটা ঠিক আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন, কিন্তু আমি কি শুকরগুজার বান্দা হতে চাইবো না? আল্লাহর নেয়ামতে যে আমি ভেসে বেড়াই, আল্লাহর নেয়ামতে যে আমি বেঁচে আছি, আল্লাহর অনুগ্রহের কারণে যে আমার এত সম্মান, সে আল্লাহর প্রতি আমি কি নিজেকে পেশ করব না? আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার হব না? আমার রোলটা তো আমাকে প্লে করতে হবে, আমাকে তো উজাড় করে আমার রবের সামনে আমাকে উপস্থাপন। শুধু বলতেন না, করে দেখতেন। রাতের সালাতে যখন কিয়ামুল লাইল করতেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেত, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাল আরদা হাত্তা বাল্লা লিহিয়াতাহু হাত্তা বাল্লা হাজরাহু, কাঁদতে কাঁদতে জুব্বা ভিজে যেত। সিজদায় পড়ে যখন থাকতেন, কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে নিজেকে আল্লাহ তাআলার সামনে। সো আমরা যারা দাওয়া অঙ্গনে কাজ করি, এটা খুব পিচ্ছিল পথ, এটা খুবই পিচ্ছিল। আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যা বলি এটা আমি করি কিনা। এটা দায়ীদের জন্য চ্যালেঞ্জিং। সে নিজে একটা ডিসেন্ট লাইফ লিড করা, তার নিজের মধ্যে সততা থাকা, নৈতিকতা থাকা, মোরালিটি, এথিক্স, ভ্যালিউজ নিয়ে যে আমরা বলি, ওই ভ্যালিউজের প্র্যাকটিস যেন আমাদের মধ্যে থাকে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। এটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করে শুনুন। কনসিডারেট মানে খুব উচ্চ বিবেকবোধ সম্পন্ন ব্যক্তিত্ব, খুব বিবেকবোধ সম্পন্ন। আমাদের অনেকের মধ্যে এটা, আমাদের অনেকের সেন্স কাজ করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ওয়াজ এ ম্যান অফ 6 সেন্সেস। 6টা সেন্স ওনার কাজ করতো। সুবহানাল্লাহ, সুবহান। কথা বলতেছেন, ওদিকে কি হচ্ছে, ওদিকে সব একসাথে একটা গ্ল্যান্সে তিনি মেনটেন করতেন। সুবহানাল্লাহ।
তো এই উচ্চ বিবেকবোধ সম্পন্ন হইতে হবে দায়ীদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়াচ্ছেন, পিছনে বাচ্চার কান্নার আওয়াজ, নামাজ ছোট করে দিয়েছেন, একেবারে ছোট, শর্ট শর্ট করে সিজদা রুকু, মানে যতটুকু না হলেই না অতটুকু করে নামাজ শেষ। জিজ্ঞেস করা হলো কেন? বললেন যে আমি দেখলাম একটা ছোট বাচ্চা কাঁদছে, এই বাচ্চার মায়ের বোধহয় খুব কষ্ট হয়ে যাচ্ছে পেছনে, বাচ্চাটাকে সামলাতে মহিলাদের প্রেয়ার হলে মাটার বোধহয় খুব কষ্ট হচ্ছে, এই জন্য আমি নামাজটা একটু শর্ট করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার হুঁশ নেই, কি হচ্ছে না হচ্ছে না, আপনার সব খেয়াল রাখতে হবে। কি হচ্ছে, ইউ আর এ লিডার, ইউ আর এ দাঈ, আপনাকে এটা খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উচ্চ বিবেকবোধ সম্পন্ন। মুআয ইবনে জাবালকে এক জায়গার মদিনার পাশেই ইমাম করে পাঠালেন, ইমাম। তো ওই এলাকার মুসল্লিরা ছিলেন শ্রমজীবী। কি জীবী? শ্রমজীবী। ওনারা উট দিয়ে পানি নিয়ে খেজুর গাছে পানি সেচ দিত, তারা খুব কষ্ট করে সারাদিন। তো উনি মাগরিবের নামাজে একদিন নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহার পরে উনি সূরা বাকারা শুরু করলেন। কোন সূরা? কোরআনের সবচাইতে ছোট সূরা নাকি? হ্যাঁ, আয়াত কত? সবচাইতে বড় সূরা। তো উনি হয়তো একটা খুব মানে চিল মুডে আছেন, একটা খুব ভালো মুডে আছেন, এবাদতের একটা মুডে আছেন, ওনার আবেগ থেকে উনি হয়তো সূরা বাকারা শুরু করে দিয়েছেন, তেলাওয়াত করে করে মজা পাচ্ছেন, করতেছেন। কিন্তু পিছনে মুসল্লিরা হচ্ছে শ্রমজীবী, সারাদিন খেতে খামারে খেজুর বাগানে কাজ করে ওনারা নামাজ পড়তেছেন। একদল তো নামাজ ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে নিজেরা নামাজ পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিচার দিলেন, যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজনকে ইমাম হিসেবে পাঠালেন, উনি মাগরিবের নামাজ শুরু করছে সূরা বাকারা দিয়ে। আমরা হচ্ছে শ্রমজীবী মানুষ, আমরা কি পারি এত সময় দাঁড়িয়ে থাকতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেগে গেলেন, খুব। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ডেকে পাঠালেন, ডেকে কি শব্দ ইউজ করছে জানেন? উনি বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয। ফাত্তান মানে ফিতনাবাজ। হে মুআয, তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ? তোমাকে পাঠালাম সেখানকার ইউনিটি ধরে রাখতে, ইমাম হয়ে নামাজ পড়াবা, তালিম দিবা। আফাত্তান আনতা ইয়া মুআয, তুমি ফিতনা ছড়াচ্ছ? তুমি কেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা তোমার মুখস্থ নেই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা মুখস্থ নেই? হাদিসে দুইটা সূরার কথা, যে এই সাইজের সূরাগুলো পারো না, তুমি এগুলো দিয়ে নামাজ পড়াও যাতে ওদের কষ্ট না হয়। ওরা তো শ্রমজীবী সাহাবী, ওদের দিকে তো তোমার খেয়াল রাখতে হবে, কনসিডারেট হতে হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামকে এনে শাসন করলেন, বুঝিয়ে বললেন যে না, তোমাকে ছোট ছোট সূরায় নামাজ পড়াতে হবে যাতে করে কষ্ট না হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো দায়িত্ব দিয়ে কাজে পাঠালে ওনার বিখ্যাত একটা বাণী তিনি বলে দিতেন। আমার ভেরিফাইড যে ফেসবুক পেজের কভার ফটোতে দেখবেন এই হাদিসটা দেয়া। সেটা হচ্ছে তিনি কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে তিনি বলতেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। মানে তোমরা মানুষকে সুসংবাদ দিও, মানুষকে দিন থেকে ভাগিও না, দিনকে সহজ করে উপস্থাপন করো, দিনকে জটিল করে মানুষের সামনে উপস্থাপন করো। আমরা এটা ভুল করি, এত কঠিন ভাবে উপস্থাপন করি, ভাবে যে কঠিন করে উপস্থাপন করতে পারলেই বোধহয় ওনার ক্রেডিট, এরকম একটা মানসিকতা অনেকের আছে। কোনো মুফতি যদি এমন কোনো ফতোয়া দেয় যেটা সমাজের অধিকাংশ মুসলিম চেষ্টা করেও মানতে পারতেছে না, কঠিন হয়ে যাচ্ছে, তার মানে সামথিং ইজ মিসিং ইন দ্য ফতোয়া, সামথিং ইজ মিসিং ইন দ্য লিগাল অপিনিয়ন, এন্ড দ্য মুফতি শুড রিভাইজ দ্য ইস্যু অ্যাগেইন এন্ড অ্যাগেইন। তাকে আরো মুফতিদের সাথে রিভাইজ করতে হবে, আরো কিভাবে জীবন ঘনিষ্ঠ করে মাসালাটা দেয়া যায়, তাকে এটা ভাবতে হবে। কারণ আল্লাহ দিনের মধ্যে জটিলতা রাখেননি, কাঠিন্যতা রাখেননি। আমরা দিনকে কঠিনভাবে মানুষের কাছে উপস্থাপন, মানুষকে ভয় দেখাই, আমরা হতাশ করি, দিন থেকে ভাগাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার দিন থেকে ভাগিও না, সহজ করে মানুষের কাছে উপস্থাপন করো, দিনকে জটিল করে মানুষের কাছে উপস্থাপন। তো তাহলে কনসিডারেট ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব উচ্চ বিবেকবোধ সম্পন্ন ব্যক্তি। একবার মাগরিবের সালাতে অথবা এশার সালাতে হাদিসে এসেছে যে ইহদা সালাতাইল ইশা, মানে মাগরিব অথবা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে তিনি নামাজে গেলেন। নামাজের এক পর্যায়ে সেজদারত অবস্থায় ওনার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাঁধের উপরে চেপে বসে দীর্ঘ সেজদা দিলেন। এরপর যখন নামাজ শেষ করলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সেজদা দিতে তো কখনো দেখি নাই, নামাজে কি অসুস্থ হয়ে গেলেন নাকি? অথবা নামাজ চলা অবস্থায় কি কোরআনের আয়াত নাজিল হলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন, একটাও না, বরং ওয়ালাকিন নাবনি ইতাহালানি, আমার নাতি আমার কাঁধে উঠছিল, ফাকারিহতু আন উআজ্জিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতা, আমি সেজদায় উঠতে গেলেই তো ও যে খেলতেছে এটা ডিস্টার্ব হয়ে যাবে, সো ওর যতক্ষণ না ওর খেলা শেষ না হয় আমি একটু ওয়েট করতেছিলাম, তার খেলাধুলা শেষে তার সময় যখন হয়েছে নেমে গেছে, আমি তখন সেজদা থেকে মাথা উঠিয়েছি। কি কনসিডারেট ছিলেন, কি উচ্চ বিবেকবোধ সম্পন্ন, অন্যের যাতে কষ্ট না হয়, অন্যের যে কোনো কনসার্ন, এগুলো সব তিনি খেয়াল রাখতেন। সো দাঈদের এরকম সিক্স সেন্সের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কয়টা গেল? 9টা। আর একটা সর্বশেষ, এটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের সাথে খুব রিলেভেন্ট, সেটা হচ্ছে প্রপার টাইমিং ফর দাওয়া। দাওয়ার জন্য টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। প্রপার টাইমে যদি দেন ওটা ক্লিক করবে, ওটা স্পার্ক করবে, আর যদি সময় মতো না হয় ওটা কাজ করবে না। প্রপার টাইমে প্রপার দাওয়াটা দিতে হয়, সঠিক সময়ের অপেক্ষা করা, যখন সেই সময়টা আসছে তখন দাওয়া দেওয়া। বুঝতে পেরেছেন না ব্যাপারটা? একটা ছোট্ট উদাহরণ দেই। এক ইহুদি কিশোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতো। ইহুদি কিশোর, কোন ধর্মের কিশোর বলেন তো? ইহুদি কিশোর।
প্রায় আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতো, কিন্তু তাকে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেননি। ছেলেটা ইহুদি, কিন্তু তার সামনে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই। তো একদিন দেখে যে ওই ছেলে আসে না, লাগাতার এরকম কয়েকদিন যাবত ওই ছেলে আর আসে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিলেন যে কি হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে ছেলেটা অসুস্থ। ছেলেটা কি অসুস্থ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় গেলেন, যে দেখলেন যে ইহুদি ছেলেটা বিছানায় পড়ে কাতরাচ্ছে, পাশে ছেলেটার বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার খোঁজ খবর নিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলিম, মানে ইসলাম ধর্ম গ্রহণ করো। ফানাযারা ইলা ওয়াজহি আবি, ইহুদি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো, দেখে আব্বা কি বলে। বাবা যেহেতু দাঁড়ায় আছে, ফানাযারা ইলা ওয়াজহি আবি, বাবার চেহারার দিকে, মুমূর্ষু ছেলেটা বাবার চেহারার দিকে তাকালো। তো বাবা বলল, আতি আবুল কাসিম, মানে আবুল কাসিম যা বলে তাই শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলের নাম ছিল কাসিম, ফলে ওনাকে আবুল কাসিম বলে মদিনাতে ডাকা হতো। আমাদেরও তো বড় ছেলে বা বড় মেয়ের নাম ধরে ডাকে না? ধরেন যে আপনার বড় ছেলের নাম আব্দুল্লাহ, তো আপনারা বলে আব্দুল্লাহর বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় বলা হতো কাসিমের বাবা। তো ছেলেটা যখন বাবার চেহারার দিকে তাকালো, বাবা বলল, আতি আবুল কাসিম, তুমি আবুল কাসিমের অনুসরণ করো, যা বলে তাই শোনো। ছেলেটা তখন পড়তে আরম্ভ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে মুসলিম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, বুখারীর বর্ণনা। প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে নিলেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন। এতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যে ইহুদি কিশোর খেদমত করে, কাজ করে দিয়ে আসে, একদিনও দাওয়াত দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভালো সময় খুঁজতেছিলেন। শুরুতেই যদি দাওয়াত দেয়, ওই ছেলে আশাই বন্ধ করবে, ভাববে খাইছে, আমার তো ধর্মান্তরিত করতে চায়। ঠিক কিনা বলেন? যে আমার একটা ফেইথ আছে, সে তো আমার ফেইথ কেড়ে নিতে চায়, বা তার বাবাও ভয় পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেকদিন তার সাথে মিশলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, আচরণ, মানসিকতা সব দেখে যখন এই ইহুদি ছেলে, তার বাবা ইমপ্রেসড, এবং ছেলেটা শুয়ে আছে বিছানায় মুমূর্ষ, এই প্রপার একটা টাইমিং এর অপেক্ষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যখনই সেই সময়টা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, মুহূর্তের মধ্যে ক্লিক। আল্লাহু আকবার। এই প্রপার টাইমিং এর অপেক্ষা আমাদেরকে করতে হবে। এই সুযোগটা কিন্তু আপনাদের আছে। আমি শুরুতেই বলেছি যে ডক্টরস যারা, তাদের কাছে মানুষ কখন আসে? সুদিনকালে না দুর্দিনকালে? বলেন, তার বিপদ এর চেয়ে বড় বিপদ নাই। ক্যান্সার নিয়ে আসছে, ডায়াবেটিক্স নিয়ে আসছে, অসুস্থ, অসহায়, মানে ভাবখানা এমন, আপনি ছাড়া তার কোনো গতি নেই। ঠিক কিনা বলেন? এই প্রপার টাইমে যখন আপনি মনে করবেন যে নাও ইটস হাই টাইম টু গিভ দাওয়া, জাস্ট ডু ইট। যখন মনে করবেন যে না, এখন একটা সুন্দর সময়, এখন বললে এটা কাজে দিবে, ওই সময়টাকে আপনি কাজে লাগান। তাহলে দাওয়া মেথোডোলজি সর্বশেষ পয়েন্ট হচ্ছে প্রপার টাইমিং ফর দাওয়া। যখন দাওয়া দিলে কাজে লাগবে, ঠিক তখন দিতে হবে। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে প্রিয় ভাইয়েরা, আমি একটু রিভাইজ করি আপনাদের সাথে কি কি নিয়ে কথা বললাম। প্রথমে আমরা বলেছি যে আমাদের মধ্যমপন্থী হইতে হবে, বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। আমরা কোথায় থাকবো? মাঝামাঝি। এরপরে আমরা বললাম ওরাল দাওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দাওয়া, লিভিং দায়ী হইতে পারলে ওইটার ইফেক্ট অনেক বেশি। এরপর আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এবং সুন্নাহ থেকে 10টা মেথোডোলজি, দাওয়া মেথোডোলজি আলোচনা করেছি। তার প্রথমটা ছিল ভেরি সফট অ্যান্ড মাইল্ড, দাওয়া ল্যাঙ্গুয়েজটা সফট অ্যান্ড মাইল্ড হতে হবে। 2 নাম্বার, কোশ্চেন থ্রো করতে হবে অ্যাটেনশন ড্র করার জন্য। 3 নম্বরে, ভিজুয়াল এক্সপ্লেনেশন টু মেক দ্য দাওয়া মোর ইফেক্টিভ অ্যান্ড প্রোডাক্টিভ। তারপরে 4 নাম্বার, গ্রাজুয়ালিটি, ধীরে ধীরে ধাপে ধাপে, একবারে সব চাপিয়ে দেওয়া যাবে না। 5 নম্বরে, ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে। 6 নম্বরে, ফুল অফ লাভ, দাওয়া শুড বি ফুল অফ লাভ। 7 নম্বরে, কাউকে শুধরে দিতে চাইলে লজ্জা দিয়ে অন্যের সামনে শুধরে দেওয়া যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে কারেক্ট করতে হবে। 8 নম্বরে, দাওয়া শুড বি অ্যাপ্লাইড ইন ইউরসেলফ, আগে নিজের মধ্যে। 9 নম্বরে, কনসিডারেট হইতে হবে, উচ্চ বিবেক বোধ সম্পন্ন। 10 নম্বরে, প্রপার টাইমিং, ঝোপ্প যে কোপ, বাংলা একটা কথা বলে না, কি বলে? ঝোপ্প যে, তার মানে সময় মতো, সময়ের এক ফোর, অসময়ের সময় মতো, যখন আপনি মনে করবেন ইটস হাই টাইম টু গিভ দাওয়া। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়া মেথোডোলজি ফলো করে যদি আমরা দাওয়া কাজ করি, দাওয়াটা প্রোডাক্টিভ হবে এবং খুব ইফেক্টিভ হবে। আশা করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই যে দাওয়া মেথোডোলজি, এবং এটা কিভাবে আমাদের সাথে রেলেভেন্ট হতে পারে, কিভাবে এটাকে আমরা ইফেক্টিভ করতে পারি আর প্রোডাক্টিভ করতে পারি, এই ব্যাপারে আপনারা একটা মোটামুটি ধারণা পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।